জয় শ্রী গণেশায় নমঃ। জয় শ্রী রাধা কৃষ্ণ। জয় মা তারা। জয় বাবা মহাদেব। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি মঙ্গলা ভট্টাচার্য। জ্যোতিষ একটি বিস্ময়কর বিষয়, যা আমাদের জীবনকে অতি সহজ করে তোলে। তবে সেক্ষেত্রে সঠিক তথ্য দিয়ে জ্যোতিষকে বিবেচনা করা প্রয়োজন। সঠিক শনাক্তকরণ অনুসারে তারা তাদের ভবিষ্যৎ জানতে পারে। তার ভবিষ্যৎ কেমন হতে পারে, সেই ভবিষ্যতের জন্য সঠিক পরিকল্পনার মাধ্যমে তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আমাদের কোন ঈশ্বরের উপাসনা করা এবং প্রার্থনা করা উচিত, যদি বন্ধুরা জানতে চান তাহলে জেনে নিন। বন্ধুরা, জন্ম তারিখ থেকে আমরা কিভাবে জানতে পারি যে আমাদের রাশিচক্র কী? সেই সব মানুষ যাদের ২১শে মার্চ থেকে ২০শে এপ্রিলের মধ্যে জন্মগ্রহণকারী, এই সমস্ত মানুষ মেষ রাশির অন্তর্গত। এটি ১ মাসের সময়কাল বন্ধুরা। এই সময়কাল অনুসারে তার রাশিচক্র মেষ রাশি। এটি রাশিচক্রের প্রথম রাশি বন্ধুরা। একজন ব্যক্তির সাথে এইভাবেই ঘটে। ২১শে এপ্রিল থেকে ২১শে মের মধ্যে জন্মগ্রহণ করেছেন। আমি এখানে সময়ের কথা বলছি না, জন্ম তারিখ অনুসারে আপনার রাশিচক্র কিভাবে খুঁজে পাবেন আমি সেটাই বলছি। তাহলে যাদের জন্ম তারিখ ২১শে এপ্রিল থেকে ২১শে মের মধ্য, এই সমস্ত মানুষ বৃষ রাশির মধ্যে জন্মগ্রহণ করে। এইভাবে ২২শে মে থেকে ২১শে জুনের মধ্যে জন্মগ্রহণকারী সকল জাতক জাতিকাগণ মিথুন রাশিচক্রের অধীনে আছে। ২২শে জুন থেকে ২২শে জুলাইয়ের মধ্যে জন্মগ্রহণকারী সকলেই কর্কট রাশির জাতক জাতিকা। রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি। ২৩শে জুলাই থেকে ২১শে আগস্ট পর্যন্ত এই সমস্ত ওই ব্যক্তিরা সিংহ রাশির অধীনে পড়েন। ২২শে আগস্ট থেকে ২৩শে সেপ্টেম্বরের মধ্যে জন্মগ্রহণকারী সকলেই কন্যা রাশির অধীনে থাকেন। ২৪শে সেপ্টেম্বর থেকে ২৩শে অক্টোবরের মধ্যে সংগঠিত হয়েছিল। এই সমস্ত মানুষ তুলা রাশির অন্তর্গত। এবং যে ব্যক্তিবর্গ ২৪শে অক্টোবর থেকে ২২শে নভেম্বরের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তাদের সকলেই বৃশ্চিক রাশির অধীনে আছেন। ২৩শে নভেম্বর থেকে ২২শে ডিসেম্বরের মধ্যে জন্মগ্রহণকারী সমস্ত জাতক ধনুরাশির অন্তর্গত। অর্থাৎ যাদের জন্ম তারিখ ২৩শে নভেম্বর থেকে ২২শে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে, সেই সকল অধিবাসীরা আছেন ধনুরাশিতে। ২২শে ডিসেম্বর থেকে ২০শে জানুয়ারি পর্যন্ত সকল জাতক জাতিকা মকর রাশির অধীনে পড়ে। এবং যাদের জন্ম ২১শে জানুয়ারি থেকে ১৯শে ফেব্রুয়ারির মতো, তারা সকলেই কুম্ভ রাশির অধীনে পড়ে। এবং ২০শে ফেব্রুয়ারি থেকে জন্মগ্রহণ করে ২৫শে মার্চের মধ্যে জন্মগ্রহণকারী সকলেই মীন রাশির জাতক ও জাতিকা। এটি রাশিচক্রের শেষ রাশি। এই সমস্ত জাতক জাতিকারা মীন রাশির অন্তর্গত। বন্ধুরা, আমি তোমাদের যে পরিমাণটা বলেছি তা হলো সূর্য রাশি অনুযায়ী পরিমাপ। রাশিচক্র যা সূর্যের অবস্থান ও পরিস্থিতির উপর নির্ভর করে। বন্ধুরা, আপনার প্রয়োজনীয় মুন সাইন পরিমাণ গণনা করতে আপনারা সঠিক সময়কাল জানা গুরুত্বপূর্ণ। এটি প্রয়োজনীয় কারণ চাঁদ ২.৫ দিনে তার গতিপথ ও অবস্থান পরিবর্তন করে। তাই আপনি যদি চন্দ্রের রাশিফল জানতে চান, তাহলে অবশ্যই আপনার ডেট অফ বার্থ ও জন্ম সময় ও জন্মস্থান লিখে আমাদেরকে কমেন্ট করুন। আমি পরবর্তী ভিডিওতে সেটিকে জানিয়ে দেব। বন্ধুরা, সূর্য ১ মাসে একটি ঘূর্ণন সম্পূর্ণ করে। অর্থাৎ আপনাকে যে আপনার রাশিচক্র বলা হয়েছে তাকে বলা হয় সূর্যালোক রাশিচক্র। প্রত্যেকেরই নিজস্ব ভূমিকা আছে, যা গুরুত্বপূর্ণ। নামের প্রথম অক্ষর চন্দ্র রাশি নির্দেশ করে। যদি আপনার স্থানীয় নাম হয়, রাশিফল অনুসারে সঠিক জন্ম তালিকা রাখা হয়, তাই আপনি আপনার চন্দ্র রাশিও শনাক্ত করতে পারেন। কেবলমাত্র তারিখ থেকে আপনি আপনার রাশিচক্র জানতে পারবেন। বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানান এবং অন্যদের সাথেও
এটি আরও বেশি করে শেয়ার করুন, লাইক করুন এবং আপনাদের জ্যোতিষ বিষয়ে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। যদি আপনি আমার চ্যানেলের নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমার আপলোড করা নতুন ভিডিও শীঘ্রই আপনার কাছে পৌঁছে যায় আর আপনি জ্যোতিষ বিষয়ে আরও জ্ঞান অর্জন করতে পারেন। আপনার কোনো সমস্যা হলে আপনি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন এবং আপনার ডেট অফ বার্থ, জন্ম সময় ও জন্মস্থান বললে পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী মাস আপনার কেমন যাবে সেই বিষয়ে কিছু মন্তব্য পরবর্তী ভিডিওতে উপস্থাপন করব এবং অন্য কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আমি অবশ্যই তোমার সেই প্রশ্নের উত্তর দেব। তাহলে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ধর্মে মন দিন, কর্মে মন দিন এবং ভগবানের নাম করুন। জয় শ্রী গণেশায় নমঃ, জয় শ্রী রাধাকৃষ্ণ, জয় মা তারা, জয় বাবা মহাদেব।